হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবার জন্য একটি গুড নিউজ হচ্ছে, কানাডা গভর্নমেন্ট 20 জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ন্যাশনাল পার্কে ফ্রি অফ কস্টে আপনাদেরকে এন্ট্রির সুযোগ দিচ্ছে। এছাড়াও কানাডার বিভিন্ন ট্যুরিজম স্পটে এন্ট্রির ক্ষেত্রে বিশেষ বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে। তো এটার রেফারেন্সে ইনসাইড কানাডাতে যারা আছেন, যারা কানাডার সিটিজেন, পিআর হোল্ডার, ওয়ার্কার, স্টুডেন্ট, এনি কাইন্ডস অফ স্ট্যাটাসে যারা আছেন, তারা যেমন ফ্যামিলি সহ এগুলোকে এনজয় করতে পারেন। কানাডার ভিজিট ভিসা পাওয়ার জন্যে ওত পেতে আছেন অনেক দিন ধরে, বা ভিজিট ভিসা পেয়েও বসে আছেন, তারা এখন কানাডাতে ভিজিট করতে পারেন। এবং যারা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য এটা একটা মোক্ষম সময়। এই রিজনটাকে ফোকাস করে আপনি যদি ভিজিট ভিসার জন্য আবেদন করেন, নিঃসন্দেহে সেটা আপনাদের জন্য খুবই ভালো হবে। ভিজিট ভিসার আবেদনের প্রপার কনসালটেশন বা প্রফেশনাল সার্ভিস অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করব, নো ওয়ারিড এই বিষয়ে। নিয়ার অ্যাবাউট ওয়ান ইরা, এক যুগের অভিজ্ঞতা আমাদের, সেটা আপনাদেরকে সহযোগিতার জন্য যথেষ্ট আমরা মনে করি। যারা প্রফেশনাল সার্ভিস পেতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ইমেইলের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সেখানে অ্যাডমিন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এটা টোটালি আপনার ইচ্ছার উপর নির্ভরশীল যে আপনি কিভাবে করবেন। কিন্তু এখন ভিজিট ভিসা আপনি আবেদন করতে পারেন, যেহেতু গভর্নমেন্টের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তার মানে গভর্নমেন্ট চাচ্ছে যে কানাডাতে ভিজিটররা আসুক, এবং এই ফ্যাসিলিটিসগুলো দেওয়া হচ্ছে কানাডিয়ান নন কানাডিয়ান নির্বিশেষে। তো হোয়াই নট ইউ? তো আপনি এই সময়ে এখানে আবেদনটা করতে পারেন, এবং এখানে আপনার অ্যাপ্লিকেশনের পারপাসটা দেখাবেন, ফর ট্যুরিজম পারপাস। কোন কোন জায়গায় ট্যুর করবেন সেই বিষয়গুলো বুঝতে পারবেন আজকের এই আলোচনা থেকে। কারণ এখানে আপনাকে তো শো করতে হবে যে আপনি কোন কোন প্লেস ভিজিট করবেন, আপনার হোটেল বুকিংটা সেভাবে আপনি করে নিতে পারেন। তো এইভাবে প্ল্যানিংগুলো যদি সাজান, তাহলে ইমিগ্রেশন অফিসার বা ভিসা অফিসার তারা মনে করবে যে হ্যাঁ, আপনি অ্যাকচুয়ালি ভিজিট করতে আসতেছেন। এবং আমি বলবো যে অবশ্যই আপনি অ্যাকচুয়াল ভিজিট করার জন্যই আসুন, অন্য কোনো ডুয়েল পারপাস নিয়ে আবেদন না করুন, অন্ততপক্ষে আমাদের সাথে সেই ধরনের বিষয়ে ইনভলভ না হন, সেটাই আমরা চাই। যারা অ্যাকচুয়াল ভিজিটর তারা আমাদের সাথে যোগাযোগ করুন যদি কোনো হেল্প লাগে তাহলে। তো যে কথাটি বলছিলাম যে এটা কানাডা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ। এই ধরনের উদ্যোগ সাধারণত সবসময় নেওয়া হয় না। তো আপনারা জানেন যে নানান ধরনের ক্রাইসিসের মধ্যে যাচ্ছে কানাডা। তো সেই জায়গাতে কানাডার যে ট্যুরিজম একটি গুডউইল রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে ফিরে আনার জন্যই মূলত এই বিশেষ উদ্যোগ। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ কানাডা স্ট্রং পাস নাও অফার্স ফ্রি অ্যাক্সেস টু ন্যাশনাল পার্কস। এই নতুন যে অফারটা দেওয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটাকে বলা হচ্ছে কানাডা স্ট্রং পাস। তো এই কানাডা স্ট্রং পাসটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, Summer 2025 is your chance to explore Canada's breathtaking landscapes, rich cultural heritage, and iconic attractions with the Canada Strong Pass starting June 20, 2025. তো জুনের 20 তারিখ থেকে মূলত এই কানাডা স্ট্রং পাস এই সুযোগটা তৈরি হচ্ছে। এটি লঞ্চ করতেছে গিয়ে লঞ্চড বাই কানাডিয়ান গভর্নমেন্ট। কী কারণে? দিস ইনিশিয়েটিভ মেক্স ইট ইজিয়ার অ্যান্ড মোর অ্যাফোর্ডেবল ফর ফ্যামিলিজ, ইউথ অ্যান্ড ভিজিটর টু experience the best of Canada from June 20 to September 2, 2025. তো জুনের 20 তারিখ থেকে সেপ্টেম্বর 2 তারিখ ফ্যামিলি সহ যারা ঘুরতে আসতে চান, অনেকে তো ভাগেও যেতে চান, এই ধরনের ইন্টেনশনও থাকে। তো আপনি ফ্যামিলি সহ এখানে ঘোরার জন্যে ফুল ফ্যামিলি সহ আবেদনের একটু রিজন এখানে শো করতে পারবেন, সেটা বুঝতে পারতেছেন। ক্লিয়ারলি গভর্নমেন্টই আপনাদেরকে ইনভাইট করতেছে, ইনডিরেক্টলি ইনভাইটেশন লেটার দিয়ে না, তারা একটা সিস্টেম চালু করে আপনাকে ইনভাইটেশন দিচ্ছে পরোক্ষভাবে। Whether you are craving a nature-filled adventure in a national park, a cultural dive into Canada's history at a museum, or a scenic train journey across the country, the Canada Strong Pass opens door to unforgettable experiences while celebrating what unites Canadians. তো এখানে এমনি হোল কানাডা জুড়ে দাফিয়ে বেড়াতে পারবেন, সেই সিস্টেমগুলো আছে। কানাডার পার্কগুলো ভিজিট করতে পারবেন, মিউজিয়াম ভিজিট করতে পারবেন, ট্রেনে করে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে দেশের মাথা ও মাথা পুরোটা আপনি ট্যুর করতে পারবেন। সেই বিষয়গুলো আপনাদের জন্য সহজ করে দেওয়া হচ্ছে, অনেকভাবেই সহজ করে দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দি কানাডা স্ট্রং পাস? তো এই যে নতুন সিস্টেমটা চালু হচ্ছে, এই কানাডা স্ট্রং পাস বলতে অ্যাকচুয়ালি কী মিন করে? The Canada Strong Pass is a government-backed program designed to make Canada's natural and cultural attractions more accessible to everyone. তার মানে তারা কানাডার ন্যাচারাল রিসোর্সগুলো বা ন্যাচারাল যে সাইটগুলো রয়েছে, প্লাস
তাদের ম্যানমেড যে সমস্ত কালচারাল সেক্টর রয়েছে, মিউজিয়াম বা আরও অন্যান্য যে সমস্ত সাইটগুলো রয়েছে, সেগুলোকে অ্যাক্সেসেবল করার জন্যই মূলত আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিচ্ছে এটা। রানিং ফ্রম June 22 September 2025, the pass offers free admission and significant discounts to national parks, historic sites, museum via rail services. তো এখানে অনেকগুলো অপশন রয়েছে অনেকভাবে। কিছু জায়গায় আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন, কিছু জায়গায় আপনি বাচ্চাদের জন্য ফ্রি অ্যাক্সেস পাবেন, কিছু জায়গায় ইয়ংদের জন্য ডিসকাউন্ট অফার পাবেন। তো ইট ডিপেন্ডস, সেগুলো আমরা বলবো অবশ্যই আপনাদেরকে। ইট ইজ অ্যান ইনভাইটেশন ফর ক্যানাডিয়ানস অ্যান্ড ইন্টারন্যাশনাল ভিজিটর্স। খেয়াল করুন, ইন্টারন্যাশনাল ভিজিটরদেরকেও ইনভাইটেশন জানাচ্ছে কানাডা গভর্নমেন্ট টু এক্সপ্লোর দি কান্ট্রিজ ডাইভার্স ল্যান্ডস্কেপস, কানেক্ট উইথ ইটস হিস্টোরি অ্যান্ড ক্রিয়েট লাস্টিং মেমোরিজ উইথ লাভড ওয়ান্স। তো আজকের আলোচনা যারা শুনছেন আউট অফ ক্যানাডা থেকে, যদি ভিজিটর ভিসা আপনাদের না থাকে তাহলে খুব দ্রুতই ভিজিট ভিসা আবেদন করার জন্যে উঠে পড়ে লাগুন। আপনি যদি 1 মাস পিছিয়ে যান তাহলে আপনার জন্য বিষয়গুলো কঠিন হয়ে যাবে, কারণ অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়বে। তো আপনি এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেহেতু এই সিস্টেমটা চালু হচ্ছে, তার মানে এখানে অনেক ভিজিট ভিসা দিবে গভর্নমেন্ট, যেটা আমরা ইনডিরেক্টলি বুঝতেছি। সুতরাং আপনি এখানে শুরুর দিকে যদি অ্যাপ্লিকেশনগুলো করেন তাহলে আপনাদের জন্য ভিজিট ভিসা পেতে সুবিধা হবে। আমরা চেষ্টা করব ভিজিট ভিসা নিয়ে একটি সেমিনার করার, প্লাস আপনাদের জন্যে আমাদের আজকের আলোচনার ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, সেই গ্রুপে জয়েন হবেন। জয়েন করে সেখানে আপনি অ্যাডমিন নাম্বারে যোগাযোগ করবেন যদি ভিজিট ভিসায় কোনো ধরনের প্রফেশনাল হেল্প নিতে পারেন। হতে পারে সেটা RCIC কনসালটেন্টের মাধ্যমে, অথবা হতে পারে আমাদের জেনারেল কনসালটেন্টের মাধ্যমে, যেভাবে চান সেভাবে আপনি হেল্পগুলো পাবেন। আনলাইক ট্র্যাডিশনাল পাসেস, দি নিউ পাস রিকোয়ার্স নো রেজিস্ট্রেশন ওর ফিজিক্যাল কার্ড। এটার জন্য কোনো আলাদা করে কার্ড লাগবে না, কোনো রেজিস্ট্রেশন লাগবে না। 20 জুন থেকে 2রা সেপ্টেম্বর এই সময়ের মধ্যে ঢুকলেই হবে। এই সময়ের মধ্যে আপনি ওই সমস্ত জায়গাতে ভিজিট করলে আপনি এই সার্ভিসগুলো, ফ্রি অ্যাক্সেস বা ডিসকাউন্টেড অ্যাক্সেস, এগুলো সব পেয়ে যাবেন। Simply show up at participating locations and you will automatically enjoy the benefits. This hassle-free approach makes it perfect for spontaneous summer plans or carefully curated vacations. What is included in the Canada Strong Pass? তো এই স্ট্রং পাসের মধ্যে কী কী থাকতেছে, কী কী সুবিধা আপনারা পাবেন, সেগুলো একটু আমরা এখন আনমাস্ক করব। দি নিউ পাস ইজ প্যাকড উইথ ভ্যালু অফারিং ফ্রি এন্ট্রি অ্যান্ড ডিসকাউন্টস অ্যাট সাম কানাডাস মোস্ট আইকনিক অ্যাট্রাকশনস। তো এবার চলুন বিস্তারিত জানি। 1 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে কানাডাস পার্কস ক্যানাডা। পার্কস ক্যানাডাতে ফ্রি অ্যাডমিশন অ্যান্ড ক্যাম্পেইন ডিসকাউন্টস। তো এখানে পার্কস ক্যানাডাতে এখানে আপনি ফ্রি অফ কস্টে ঢুকবেন, কিন্তু এখানে যে বিশেষ আবার কিছু আপনার সুযোগ রয়েছে, রাইড রয়েছে, কিংবা এখানে আরও এনজয়মেন্টের উপকরণ রয়েছে, সেগুলো ডিসকাউন্টেড প্রাইস আপনারা এনজয় করতে পারবেন। পার্কস ক্যানাডা ম্যানেজেস সাম অফ দি ওয়ার্ল্ড মোস্ট ব্রেথ টেকিং ন্যাচারাল অ্যান্ড কালচারাল ডেস্টিনেশনস অ্যান্ড দি ক্যানাডাস স্ট্রং পাস মেক্স দি মোর অ্যাক্সেসেবল দে এভার। ফ্রি অ্যাডমিশন, এনজয় ফ্রি এন্ট্রি টু অল ন্যাশনাল পার্কস। তো কানাডা ন্যাশনাল পার্ক কিন্তু একটা না, এখানে প্রত্যেক প্রভিন্সে এখানে এটার ব্রাঞ্চ রয়েছে। তো এই সকল ন্যাশনাল পার্কে আপনি ফ্রি অফ কস্টে এখানে অ্যাক্সেস পাচ্ছেন। ন্যাচারাল হিস্টোরিক সাইটস অ্যান্ড ন্যাশনাল মেরিন কনজারভেশন এরিয়াস অ্যাডমিনিস্ট্রেড বাই পার্কস ক্যানাডা। অর্থাৎ পার্কস ক্যানাডার অধীনে যতগুলো আপনার সাইট রয়েছে সবগুলোতেই আপনারা কোনো এন্ট্রি ফি ছাড়াই এখানে এন্ট্রি করতে পারবেন। From the rugged beauty of Banff National Park to the historic charm of Fortress of Louisburg, there is something for everyone. এবার আসি, কেউ যদি এখানে ক্যাম্পিং করতে চান তাহলে ক্যাম্পিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে 25% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্ল্যান এ সামার ক্যাম্পিং ট্রিপ অ্যান্ড সেভ 25% অন ক্যাম্পিং ফিজ অ্যাট পার্কস ক্যানাডা সাইট। তো পার্কস ক্যানাডা সাইটের মধ্যে কেউ যদি ক্যাম্পিংয়ের এনজয়মেন্টটা নিতে চান সেই ক্ষেত্রে সেটা একটা প্রাইস আছে আলাদা, সেটার জন্য আপনি 25% ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র এই সময়ের মধ্যেই। এর বাইরে গেলে কিন্তু আর এটা কারো জন্যই থাকবে না। হোয়েদার ইউ প্রেফার টেন্ট ক্যাম্পিং, RV site or unique options like Tentix, this discount make outdoor adventures more affordable. এই প্রো টিপস আপনাদের জন্য কিছু টিপস রয়েছে। ইফ ইউ আর অলরেডি পারচেসড, অনেকেই দেখা গেলো যে অ্যাডভান্স এই জুন থেকে আগস্ট
পর্যন্ত এই সময়ের মধ্যে জুন জুলাই আগস্ট এই 3 মাসের জন্য এই যে সাইটগুলোকে ফ্রি করে দেওয়া হয়েছে, সেগুলোর জন্য অনেকে অ্যাডভান্স টিকিট কিনেছেন, তাদের জন্য বলা হচ্ছে যে তারা এই 3 মাসের বাইরে আরও 3 মাস বোনাস টাইম এখানে সেই টিকিট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। যেহেতু এখন টিকিট ছাড়াই অ্যাক্সেস করতে পারতেছেন, সুতরাং টিকিটগুলো তো আপনার কেনা যেহেতু হয়ে গেছে, এগুলো রিটার্ন পাবেন না, কিন্তু আর অতিরিক্ত 3 মাস পরে আপনারা ভিজিট করতে পারবেন। আপনাদের জন্য সময়টা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, এটা আপনাদের জন্য বোনাস 3 মান্থ অফার দেওয়া হচ্ছে। ন্যাশনাল মিউজিয়াম অ্যান্ড প্লেন্স অফ আব্রাহাম মিউজিয়াম ফ্রি অ্যান্ড ডিসকাউন্টেড এন্ট্রি। এবার আসি আমরা মিউজিয়ামগুলোতে আপনারা এনজয় করতে পারবেন। কানাডাস ন্যাশনাল মিউজিয়াম আর ট্রেজার troves of history, art, science and culture. The pass makes them accessible to younger visitors. ফ্রি অ্যাডমিশন ফর কিডস, বাচ্চাদের জন্য এখানে 17 বছর বয়স পর্যন্ত ফ্রি অফ কস্টে তারা এখানে এন্ট্রি করতে পারবে। যাদের বয়স 18 থেকে 24 তারা এখানে 50% ফি দিয়ে এখানে এই আপনার মিউজিয়ামকে এনজয় করতে পারবেন। এরপরে আসুন আপনারা ভায়া রেল বা ট্রেনের মাধ্যমে কেউ যদি এখানে ঘুরতে চায়, সেখানে আপনাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে, ফ্রি অ্যান্ড ডিসকাউন্টেড। এক্সপ্লোরিং কানাডা বাই ট্রেন ইজ এ বাকেট লিস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড দি কানাডা স্ট্রং পাস মেক্স ইট মোর অ্যাফোর্ডেবল ফর ফ্যামিলিজ অ্যান্ড ইয়ুথ। ফ্রি ট্রাভেল ফর কিডস, তো এখানে বাচ্চাদের জন্য ট্রেনে বা রেলে ঘোরা 17 বছর বয়স পর্যন্ত যারা, তাদের জন্য এখানে ফ্রি করে দিয়েছে এই সময়ের জন্যে। তবে অবশ্যই তাদের সাথে কোনো একজন অ্যাডাল্ট থাকতে হবে, শুধু বাচ্চারা গ্রুপ করে এখানে আসতে পারবে না, এইটা মাথায় রাখতে হবে। 25% অফ ফর ইয়ং অ্যাডাল্টস, যাদের বয়স 18 থেকে 24 তারা 25% ডিসকাউন্ট পাবেন এই রেলে ভ্রমণের ক্ষেত্রে, রেল ফেয়ারের। এর উপরে যারা আছেন অ্যাডাল্ট তাদের অবশ্যই ফি দিতে হবে, সেটা আপনাদের জন্য ফ্রি করা হয়নি। এখানে আপনি মন্ট্রিয়াল থেকে হ্যালিফ্যাক্স যেতে পারবেন, তারপর ভ্যাঙ্কুভার থেকে টরন্টো যেতে পারবেন। তো এই ধরনের সুযোগগুলো রয়েছে, পুরো কানাডাকে ট্রেনে বা রেলে চড়ে আপনি এনজয় করতে পারবেন এই সামারে। প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল মিউজিয়াম অ্যান্ড গ্যালারিজ, সেখানেও প্রভিন্সিয়াল যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেখানেও বিশেষ সুযোগ আপনাদের বাড়ানো হচ্ছে এই সময়ের জন্য। সিলেক্ট প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল মিউজিয়াম অ্যান্ড গ্যালারিজ অ্যাক্রস কানাডা আর জয়নিং দি কানাডা স্ট্রং ইনিশিয়েটিভ অফারিং ফ্রি অ্যাডমিশন ফর কিডস চিলড্রেন এজড 17 এন্টার ফ্রি। তো এখানেও আপনারা বাচ্চাদের জন্য ফ্রি ফ্যাসিলিটিস পাচ্ছেন। এরপরে 18 থেকে 24 বছর বয়স যাদের, তারা এখানে 50% ডিসকাউন্ট পাচ্ছেন। এই হলো অবস্থা। দিস ইনস্টিটিউশন শোকেস রিজিওনাল হিস্টোরিক আর্ট অ্যান্ড কালচার এডিং ডেপথ অর ইউর কানাডিয়ান জার্নি। তো এখন বিষয় হলো এই কানাডা স্ট্রং পাস এই সুবিধাটা কীভাবে নেবেন। এটির জন্য কানাডা স্ট্রং পাস ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে পুরো লিস্ট আপনি পাবেন, এখানে কোন কোন লোকেশনে আপনি বিশেষ সুবিধাগুলো পাবেন এইসব বিস্তারিত রয়েছে। জাস্ট কানাডা স্ট্রং পাস ওয়েবসাইট দিয়ে গুগল করলেই আপনি পেয়ে যাবেন। হু ক্যান ইউজ দি কানাডা স্ট্রং পাস? দি পাস ইজ অ্যাভেলেবল ফর এভরিওয়ান ইনক্লুডিং কানাডিয়ানস, ইন্টারন্যাশনাল ভিজিটর্স, অল এজেস, সবার জন্যই ওপেন করে দেওয়া হয়েছে। Families, youth, seniors and locals looking to explore their country. International visitor ক্ষেত্রে বলা হচ্ছে tourist eager to experience its natural and cultural riches. All ages, while many discounts target kids and young adults. Free admission to Parks Canada site benefits visitor for all ages. No matter where you are from, the pass invites you to celebrate Canada's beauty and heritage during the summer season. তো এবার আপনাদের কমন যে পরামর্শ সেটা হচ্ছে আপনি নিজে নিজে আবেদন করুন অথবা আমাদের হেল্প নিয়ে করুন। এখানে যে ফোকাস পয়েন্টগুলো আপনার আনতে হবে, যে আপনি যে উদ্দেশ্যেই কানাডাতে আসুন না কেন, আপাতত আপনি এই সিজনে আপনি কানাডাতে ভিজিট ভিসা আবেদন করার সুযোগ পাচ্ছেন যেহেতু, সেক্ষেত্রে আপনি যে বিষয়গুলো ফোকাস করুন সেগুলো একটু দেখুন ভালো করে। টপ ডেস্টিনেশন টু ভিজিট উইথ কানাডা স্ট্রং পাস উইথ সো ম্যানি অ্যাট্রাকশনস covered by the pass. Planning your summer adventure can be exciting. Here are some must visit destination to inspire your trip. তো আপনি আপনার যে কাভার লেটার, সেই কাভার লেটারের মধ্যে যে বিষয়গুলিকে ফোকাস করার চেষ্টা করবেন, যে আপনি কানাডার ন্যাশনাল পার্কে ঘুরতে আসবেন। অ্যালবার্টাতে ব্যানফ ন্যাশনাল পার্ক রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কী কী দেখতে পারবেন তার একটি টিপস এখানে রয়েছে। হট টু সি মার্ভেল অ্যাট turquoise lakes like Lake Louise and Piato Lake, hike scenic trails and spot wildlife like grizzly bears and elk. Why go? Free admission with Canada Strong Pass make this world-renowned park a budget-friendly summer game. এরপর রয়েছে
Pro tip: book campaign early to secure a spot at popular site like Tunnel Mountain. তো এখানে 1 নম্বরে আপনি পেলেন ব্যাম্প ন্যাশনাল পার্ক, অ্যালবার্টা। এরপর রয়েছে নোভা স্কোশিয়াতে ফোর্ট্রেস অফ লুইসবার্গ। এখানে কি কি দেখতে পারবেন? এখানে অনেক আগের ফ্রেঞ্চ ফোর্ট রয়েছে, আরও হিস্টোরিক বেশ কিছু এখানে আপনার মনুমেন্ট রয়েছে, বা এখানে অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, সেগুলো আপনি এনজয় করতে পারেন। যারা ইতিহাসকে ভালোবাসেন তারা এখানে আসলে অনেক কিছু খুঁজে পাবেন। হোয়াই গো? ফ্রি এন্ট্রি ফর কিডস, মেক ইট এডুকেশনাল অ্যান্ড ফান ফ্যামিলি আউটিং। এরপর রয়েছে কানাডিয়ান মিউজিয়াম অফ হিস্টোরি, গ্যাটিনউইক, কুইবেক। এখানে কি কি দেখতে পারবেন? এখানে ইন্ডিজিনিয়াস হিস্টোরিজ, কানাডিয়ান্স মাইলস্টোন, ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেস ইন দিস চিলড্রেন মিউজিয়াম। হোয়াই গো? ফ্রি অ্যাডমিশন ফর কিডস, মেক ইট গ্রেট অ্যাফোর্ডেবল স্পট নিয়ার অটোয়া। Pair with visit to the nearby for পার্লামেন্ট হিল ফর ফুল ডে অফ হিস্ট্রি। এখানে পার্লামেন্ট হিলটা রয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। 4 নম্বর যেটা অ্যাট্রাকশন, ভায়া রেল ওসান রুট, মন্ট্রিয়াল টু হ্যালিফ্যাক্স। আপনি রেলে ভ্রমণ করতে করতে পুরো কানাডার মন্ট্রিয়াল থেকে হ্যালিফ্যাক্স পর্যন্ত এনজয় করতে পারবেন। জার্নি থ্রো পিকচারেস্ক কুইবেক অ্যান্ড ম্যারিটাইম ল্যান্ডস্কেপ উইথ ভিউজ অফ রিভার্স, ফরেস্ট অ্যান্ড কোস্টাল টাউন্স। হোয়াই গো? Free travel for kids makes this a scenic train ride a family friendly adventure. এখানে কিন্তু বাচ্চাদের ট্রেনে টিকিট লাগতেছে না। Pro trip: book a sleeper cabin for a comfortable overnight experience. তো এই সুযোগগুলো যত দ্রুত পারেন লুফে নিতে হবে। মানুষ কিন্তু হুমড়ি খেয়ে পড়বে, পরে আসলে কিন্তু সুযোগ পাবেন না। এরপর রয়েছে ফান্ডি ন্যাশনাল পার্ক, নিউ ব্রান্সউইকে। এখানে যা যা দেখতে পাবেন সেটা একটা ব্যাখ্যা এখানে রয়েছে। Witness the world highest tides, high coastal rails and kayak in this stunning coastal park. এখানেও কিছু বেশ সুযোগ সুবিধা রয়েছে, আমি এগুলো পড়ছি না। প্ল্যান আর্নি ফর ক্যাম্পেইন, কম্বাইন্ড ডেস্টিনেশন, প্যাক স্মার্ট। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা কানাডাতে আসতে চান, আসার স্বপ্ন দেখছেন, অনেকদিন ধরে ভিজিট ভিসায় আবেদন করে ভিজিট ভিসা পাচ্ছেন না, ভিজিট ভিসা রিফিউজ হয়েছে, রিঅ্যাপ্লাই করবেন, এটা একটা সুযোগ। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও করতে পারেন। আমরা কখনোই গ্যারান্টি দিই না যে আমাদের মাধ্যমে করলে আপনার ভিসা হবেই, অবশ্যই না, কখনোই গ্যারান্টি দিব না। এটা গ্যারান্টি দিলে সে বিষয়টা আনএথিক্যাল হবে। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সবসময় আমরা প্রতিনিয়তই গাইড করে যাচ্ছি। আপনাদের মতো আবেদন করতে পারেন। কেউ যদি অতিরিক্ত ব্যস্ততার কারণে নিজের কাজগুলো গোছাতে না পারেন নিজে, তাহলে তার প্রফেশনাল সার্ভিসের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের টাইম ভ্যালুটা আপনাকে দিতে হবে। এটাই হলো আপনাদের চার্জ। তো আপনাদের এমনিতেই কোনো পরামর্শ লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। অ্যাডমিন নাম্বারে আপনি প্রশ্ন করবেন, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। কোনো লং কোশ্চেনের অ্যান্সার পেতে হলে তাহলে সেক্ষেত্রে আমরা পরামর্শ করবো। আমাদের প্যানেল আরসিআইসি কনসালটেন্ট, তাদের সাথে শিডিউল বুক করে পেইড সার্ভিস নিয়ে আপনি পেইড কনসালটেশন নিতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা ভিসার আবেদন যার মাধ্যমেই করুন, যেভাবেই করুন, আপনাদের ভিসাটা যেতে হয়, আপনাদের উদ্দেশ্য যাতে সৎ হয়, সৎ নিয়তে আবেদন করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সহায় হবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।